नमस्कार बंधुरा चले एसेছি সেই খারকোল পাতার ডাঁটিগুলো নিয়ে। দেখো এখানে আমি কড়া বসিয়েছি। এই যে খারকোল পাতার ডাঁটিগুলো কড়াই জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে আমি জলটা ছেঁকে নেব। দেখো আমার ভাপানো হয়ে গেছে, ওদিকে জলটা আমি চুবড়িতে ছাঁকতে দিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ লঙ্কা কুচানো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো লঙ্কা। আগে কি করতাম, আগে আমরা ছোটোবেলায় বা বিয়ের আগে আমরা এই পাতা আমি তো গ্রামের মেয়ে, তো আমাদের গ্রামে পাওয়া যেত। আমার মা নিয়ে আসতো পাতা, বাটতো শিলনোড়াতে, খেতে দুর্দান্ত লাগতো। কিন্তু এই ডাঁটিগুলো আমরা খেতাম না, ডাঁটিগুলো কোনো দিনই আমরা আগে খাইনি, কিন্তু এখন দেখি বাজারে বিক্রি হয় আর সবাই খায়ও, তা সেই থেকে আমরাও খাওয়া শিখেছি। দেখো ওখানে আমি কথা বলতে বলতে আমি ডাঁটিগুলো পেঁয়াজের উপরে দিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ বাটা, লঙ্কা বাটা না আর কি, গুঁড়ো, সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর দিয়ে দেবো এতে একটু অল্প জল দিয়ে মশলাটা যাতে ডাঁটিগুলোর সাথে ভালো মিশে যায়, সেই জন্য দিয়ে দিলাম অল্প জল। আর এইটা জলটা শুকিয়ে গেলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে। তোমরা যারা খাও না ফেলে দাও, তারা এইভাবে রান্না করে দেখবে, জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। কচুরলতি যেমন হয় সেরকমই হয়, বা শাপলা যেটাকে বলে ওই টাইপের খেতে হয়, খেতে খুব ভালো লাগে। দেখো হয়ে গেল খারকোল পাতার ডাঁটির চচ্চড়ি। একবার এর সাথে তোমরা পারলে চিংড়ি মাছও দিতে পারো, আরও সুন্দর লাগবে, বা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো, যা দিয়ে ইচ্ছা, এটাও খুব ভালো লাগে খেতে।